আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর বট কিভাবে রান্না করতে হয় বা কিভাবে রান্না করব আমি সেটা আপনাদেরকে দেখাবো আজকে। প্রথমেই আমি বটগুলা খুব সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরে 3 থেকে 4 বার আমি এভাবে সিদ্ধ করে নিলাম, হলুদ আর একটু হালকা লবণ দিয়ে। তারপরে সিদ্ধ করা হয়ে গেলে ছোট ছোট করে পিস করে নেবেন এভাবে। পরে আমি অবশ্যই এটা সরষের তেল দিয়ে রান্না করব। আমি এখানে কয়েক টুকরা দারচিনি দিয়ে নিছি, 5 থেকে 6টা এলাচ দিয়ে নিলাম, 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দেবো এখানে। এরপরে এটা ভালো করে একটু ভেজে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে একটু কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভাজতে থাকবে এভাবে। এখন প্রায় কালারটা চেঞ্জ হয়ে আসছে অনেকটাই। আমি এখানে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিলাম, যেহেতু আদা রসুনের একটা গন্ধ থাকে, গন্ধটা যেন না থাকে। পর আমি এটাতে একটু গরম পানি অ্যাড করলাম যেন নিচে যেন না লাগে। তারপর আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে দিলাম একটু গরম মশলা। তারপর এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে করে কষিয়ে নেবেন ভালোভাবে, যেহেতু এটা বট রান্না করব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ। আপনাদের যা প্রয়োজন তাই দিয়ে নেবেন, অসুবিধা নেই। পরে যেন না লাগে একটু গরম পানি অ্যাড করলাম এখানে আমি। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে ভালো করে কষিয়ে আমি যেহেতু বটটা আগে থেকেই সিদ্ধ করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে রেখে দিয়েছিলাম, এখন এগুলো আমি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে সবগুলা। এখানে আমি জানাই রাখি, এখানে আমি কিন্তু 1 কেজি পরিমাণ বট নিয়েছি এখানে, তাই অল্প মশলার ভিতরে রান্না হয়ে যাবে ইনশাল্লাহ ভালোভাবেই। এটা কিন্তু পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ, কিন্তু করতে জানলে খুব সহজে হয়ে যায়। যারা আমার মতো বট ভালোবাসেন, ভালো লাগে যাদের বট খেতে, তারা খুব সহজে করতে পারবেন। আমি বটটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলার সাথে এড করে এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উড়ে দেখলাম, দেখছেন কত সুন্দরভাবে এটা কষে হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটা কিন্তু অবশ্যই 10 মিনিটের মতো এভাবেই রাখছিলাম, মাঝখানে আরো 2 থেকে 3 বার লাড়া দিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব। এইভাবে কিন্তু আমি মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব এটা। এটা কিন্তু আমার এখন যে 15 থেকে 20 মিনিট চুলায় রাখার পর এই অবস্থা হয়েছে। এটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে 5-6টা কাঁচামরিচ অ্যাড করে দেব একটু ফ্লেভারের জন্য। দেখুন কত ঘন হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, খুবই লোভনীয়। এটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। এটা কিন্তু গরম ভাত বা লুচি, পরোটা, নান, রুটি যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি সবার। দাঁড়ান একটু আপনি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা কত সুন্দর বা কত ঘন হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন। আমি এখন প্রায় হয়ে গেল, আমি চুলা অফ করে দিলাম।
আসলে এভাবে বটগুলা খাইতে না অনেক সুস্বাদু লাগে। আসলে হোটেলে খাইতে গেলে দেখা যায় নিজের কাছে কেমন জানি লাগে। আসলে একটু পরিবেশন করে দেখাই আপনাদেরকে। দেখুন কালারটা কত সুন্দর এবং কত ঘন হয়েছে। এটা কিন্তু আমরা লুচি, পরোটা, নান, রুটি, ভাত যে কোনো কিছু দিয়ে খুব ভালো লাগবে এটা। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা খাইতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।